নমস্কার বন্ধুরা, শাশ্বতীর ইউটিউব ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। অনেক দিন বাদে চলে এসেছি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে। স্পেশাল ট্র্যাডিশনাল রান্না মুড়ির ঘন্ট। সরি মুড়ির ঘন্ট না, এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে মুড়োর ঘন্ট, সেটাকেই আমরা মুড়ির ঘন্ট বলে থাকি। তো আমার খুব প্রিয় রান্না আর আমার বরের খুব প্রিয় খাবার এটা, তো খেতে চেয়েছে, সেই জন্য আমি আজকে ভাবলাম একটু করেই ফেলা যাক। তো উপকরণগুলো দেখিয়ে দিই। এই যে পেঁয়াজ কুচি, আলু কেটে রেখেছি, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, রুই মাছের মাথা, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আগে থেকে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, ঘি, একটু রোজ ওয়াটার আর একটু কেওড়া জল, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আর এই যে এই চালটা, গোবিন্দভোগ চালটা আমি কিছুক্ষণ আগে থেকে ধুয়ে হলুদ, একটু আদা গ্রেট করে এবং এর মধ্যে একটু নুন, চিনি এবং একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। বেশিক্ষণ না, 30 মিনিট মতো, শুকনো মানে ভিজিয়ে কিন্তু না। এবার এই কড়াইতে তেল দেবো, এবার একে একে রান্নাটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং আমি এভাবেই মুড়ির ঘন্ট তৈরি করি, তো তোমরা কীরকম করে তৈরি করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। তো রেসিপিটা দেখতে থাকো। প্রথমেই তেল গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে মুড়োগুলো একে একে দিয়ে দেবো। এই গরম তেলের মধ্যে মাছের মাথা সত্যি মানে। এইবার আলুটাকে হলুদ নুন একটু ছিটিয়ে ভেজে নেব। নুনটা ভাজার একটু পরে দেবো, তাহলে ক্রিস্পি হয় আলুটা। বাট আমি তো ভিডিওতে বলছি, বাট আগেই নুনটা দিয়ে দিয়েছি। একটু চাপা দিয়ে রাখবো। আমি যে কোনো জিনিসই নাড়তে কম পছন্দ করি, এতে খাবারের স্বাদটা নষ্ট হয়। কমিয়ে একটু চাপা দিয়ে রাখবো আলুটা। এরপর ভেজে দেবো কাজু কিশমিশগুলো ভিজিয়ে রাখা। আর মুড়ো যখন ভেজেছিলাম, জলটা ভালো করে ঝরাবে মুড়োর, এবং হলুদ নুন একটু সর্ষের তেলে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ, অন্তত 15 মিনিট, নাহলে মুড়োর ভিতর মশলাটা ভালো করে ঢোকে না। আর কাজু কিশমিশ অনেক ভালো না, দিয়েই জাস্ট তুলে নেবো। এরপর তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু করে ভাত দিতে, বাদাম পোড়ালে হবে না, লাল লাল করে ভাজতে হবে। এইটা মানে একটু শৌখিন রান্না, একটু যত্ন করে করতে হবে। ওই একটু ফাঁকিবাজি করে করলে হবে না, একটু টাইম নিয়ে যত্ন করে করতে হবে। বিরিয়ানি যেরকম করে আমরা যত্ন করে করি সেভাবে। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে দিয়েছি, এটা গ্রেট করে রেখেছিলাম। বাটবেন না কোনো কিছু, এরকম গ্রেট করে দেবেন, কারণ এটাতে একটু ওই অ্যাকচুয়ালি পোলাওয়ের মতোই ব্যাপারটা, বাটাবাটির কোনো দরকার নেই। এবার পুরো মশলাটা দিচ্ছি, হলুদ দিলাম, হলুদ বুঝে দেবে সবাই, কেন কি চালে তো আগে জিরে গুঁড়ো দিলাম, চালে যেহেতু আগেই দেওয়া আছে, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুনটা বুঝে স্বাদ মতো। আচ্ছা, চালটা এবারে মশলাটা মানে কোনো জিনিস যেন খুব পুড়ে পুড়ে না যায়, এবারে চালটা মিক্সড করে নেব।
আর নুনটা কিন্তু দিতে হবে পরিমাণটা বুঝে, চালে যেহেতু নুন একটু মেশানো আছে। আমার এই পোলাও বা যে কোনো এরকম বিরিয়ানি করার সময় এই যে শুকনো মশলাটার সাথে শুকনো চালটা যে আমি মেশাই, এই পার্টটা আমার সব থেকে বেস্ট লাগে, কেন জানি না, খুব স্যাটিসফাইং লাগে। তোমাদেরও কি সকলের এরকম লাগে জানিও অবশ্যই। এই যে আলু, তারপরে মুড়ো, আর কাজু কিশমিশ যে ভাজা ছিল সেটা আমি এইভাবে মিক্স করে নিয়েছি, আর মুড়োগুলোকে একটু ভেঙে নিয়েছি। আর চালটা কিন্তু একটু ভালো করে ওই মশলাতে না, মানে তেলটাও যেহেতু আছে, তেল কম মনে হলে পরে এক্সট্রা তেল দেওয়ার কোনো দরকার নেই, ঠিক মুড়োর থেকে তেল বের হবে। অযথা এক্সট্রা তেল দিয়ে রান্না আমার একদম পছন্দ না। আমি চিকেনেও যে পরিমাণ কম তেল দিই, দেখলে অবাক হয়ে যাবে সবাই, আমাদের রান্নায় খুব কমই তেল ব্যবহার। আর এখানে অনেকটাই তেল আমার মনে হয় আজকে আমি দিয়েছি, যেরকম আমরা কম তেলে খাই সেই আন্দাজে তো প্রচুর দিয়েছি। তো এই আলু, পেঁয়াজ, মুড়ো এগুলো থেকে তেল অলরেডি বেরোবে। ভালো করে একটু ভাজা ভাজা মতো চালটা করে নেবো। এবার এই গরম জল দেবো, কোনো মতেই ঠান্ডা জল না গোবিন্দভোগ চালে, নো ওয়ে। বিরিয়ানির চালে যদিও বা দেওয়া যায় ঠান্ডা জল, গোবিন্দভোগ চালে নো ঠান্ডা জল, গরম জল করেই দিতে হবে। মানে আমি যে ইয়ে করে আর কি একটু কাজ চালিয়ে নিই শর্টকাটে, আমার মতো মানুষও গোবিন্দভোগ চালে গরম জলই দেয় আর কি। এটা একটা টিপস, অবশ্যই জেনে রাখা ভালো। আচ্ছা, আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি, আমার মনে হচ্ছিল একটু গরম জল কম হবে, তাই আমি আবার বসিয়েছি, তাও ঠান্ডা জল দিলাম না। এই কেওড়া জল আর রোজ ওয়াটার অল্প অল্প একটু দিয়ে নুনটা একটু চেক করে নিয়ে একটু বেশি করে মিষ্টি দিতে হবে। মানে মিষ্টির পরিমাণটা অবশ্যই যে যেরকম খায়, আমার একটু মুড়ির ঘন্ট মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো আমি সেই জন্যে মিষ্টি দিলাম। তো অনেকে চিনি দেখে আটকে উঠতে পারে, কিন্তু আমি ডেইলি লাইফে কিন্তু চিনি একদম খাই না। এবার বলে রাখি, দুধ চা খেলে অবশ্যই আমি চিনি খাই, কারণ দুধ চা আমি চিনি ছাড়া খেতে পারি না। আর লুচি হলে আমি তরকারি দিয়ে চিনি ঠেকিয়ে খাই। আর এটা যেমন একটু স্পেশাল রান্না করছি, তো অবশ্যই মিষ্টিটা একটু লাগবে। আমার মিষ্টি ছাড়া, গোবিন্দভোগ চা একটু পোলাও পোলাও মতো, তো মিষ্টি ছাড়া আমার একদম ভালো লাগে না। তো যারা চিনি খায় না আমাকে ক্ষমা করে দিও। কেউ চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারো, বাট চিনি ছাড়া মুড়ির ঘন্ট আমার মনে হয় জাস্ট ইনকমপ্লিট। কারো যদি মনে হয় অ্যাটলিস্ট গুড় পাউডারও দিতে পারো, বাট মিষ্টি দেওয়াটা ম্যান্ডেটারি, অল্প হলেও ম্যান্ডেটারি। ঘিটা একটু পরে দেবো, আমি অযথা ঘি দিতে চাইছি না, একটু ড্রাই হয়ে গেলে সেই সময় ঘিটা দেবো। যেটা আমি বড় বড় বিরিয়ানির দোকানেও দেখেছি তাই করে, তাদের ঘিটা কমও লাগে আর জিনিসটা থাকে আর কি। আচ্ছা, অনেকে প্রশ্ন করে আমাকে যে জল কতটা দেবে চালের ব্যাপারে। আগে আমি একদম পারতাম না, বলে যেত, বাট আমি দেখেছি বিরিয়ানি করার সময় তো এই যে অনেকে বলে যে যতটা চাল থাকবে, এই যে চালের যে লেয়ারটা ধরো এতটা, তার ডবল জল দিতে। কখনোই না, যতটা চাল থাকবে তার ডবলের হাফ জল দিতে হবে বিরিয়ানির ক্ষেত্রে। দুধ আর জল মিক্সড করে যেন হাফ হয়, মানে ডবল চালের ডবলের হাফ। আর পোলাওয়ের ক্ষেত্রেও তাই, মানে একদম লাগা লাগা জল দিতে হবে। বিশেষ করে গোবিন্দভোগ চাল খুব সেন্সিটিভ, তো আমি এতটা মোটো, এই যে যেরকম দেখা যাচ্ছে চালটা, এরকম জল দিয়ে আমি চাপা দিয়ে রাখবো। গরম জল রেখে দিয়েছি, লাগলে পরে দেব। এবার দেখবো 3 থেকে 4 মিনিট ওয়েট করব। এই যে চালটা একটু শুকিয়ে গেছিল, এই যে আমার মেয়ে চলে এসছে। তো আবার আমি জলটা দিয়ে দিলাম, এবার একদম চাপা দিয়ে দেবো কমিয়ে গ্যাসটা। এই যে চাপা দিয়ে রেখে, এই যে এরকম হয়েছে কনসিস্টেন্সিটা, কি সুন্দর। এবার আরও একটু স্বাদ মতো আমার নুন লাগবে মনে হলো, নুন, ঘি, গরম মশলা, চিনি দিয়ে নেড়ে একটু চাপা দিয়ে রেখে নামিয়ে নেবো। আর এরকম হবে, একটুও গলেনি, ঝরঝরা এরকম হবে, পুরো পোলাওয়ের মতো হবে। জাস্ট একটু চাপা দিয়ে সরিয়ে দিয়েছিলাম, কারণ সেটা আপনাদেরকে বুঝে কনসিস্টেন্সিটা দেখতে হবে। এই যে মুড়ির ঘন্ট রেডি। টেস্ট করলাম আমি সবার ফার্স্ট, দারুণ হয়েছে।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা।